المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إن إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون. الله رب العالمين قصة أصحاب الجنة মক্কাবাসীদের জন্যে এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে বর্ণনা করেছেন। কেউ যদি কোনো নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের যদি শুকরিয়া না করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে তার পরিণাম মন্দ, তার পরিণাম অনিষ্টকর। এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মক্কাবাসীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ঘর সেখানের অধিবাসী, পৃথিবীর সবচাইতে বরকতপূর্ণ এবং হেদায়েতের জায়গা। কাবা ঘরের তারা দেখাশোনা করত, বাইতুল্লাহিল হারামের তারা খিদমত করত এবং ঠান্ডাকালে এবং গরমকালে মহান রব্বুল আলামিন তাদের ব্যবসারও একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। হজ মৌসুমে মানুষ যখন আসতো, এতে করে আন্তর্জাতিক এক ব্যবসা কেন্দ্র হিসাবেও তাদের মক্কা সবার কাছে পরিচিত ছিল। মক্কায় ছিল আরও জমজম কূপের মতো একটা বরকতপূর্ণ পানির কুয়া। এরপরে সবচাইতে বড় নিয়ামত ছিল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নবী এবং রসুল হয়ে তাদের কাছে দাওয়াতের কাজ, হেদায়েতের জন্যে, তাদের শিরিক ও কুফর ছেড়ে তাওহীদের দিকে ঈমানের যে দাওয়াত, এটা ছিল অনেক বড় নিয়ামত। এবং মুমিন মুসলমানদের জন্য শুধু না, সারা পৃথিবীবাসীর জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় নিয়ামত। এই নিয়ামত এত কিছুর অস্বীকার করার কারণে মহান রব্বুল আলামিন তাদেরকে একটা ঘটনা দিয়ে জ্ঞান দিতে চেয়েছেন এবং সেটা থেকে আমাদেরও শিক্ষা রয়েছে। এটাকে বলা হয় কিসসাত আসহাবিল জান্নাহ, বাগানওয়ালার ঘটনা। ইয়ামানের রাজধানী সানার থেকে 6 মাইল দূরে, কেউ বলেছে আবিসিনিয়া, তবে ইয়ামান এটাই অধিকাংশের মত। এখানে এক অত্যন্ত সৎ মহৎ ব্যক্তি ছিলেন, খুবই দানবীর ছিলেন, গরিব মিসকিনের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বাগান দিয়েছিল
সেখানে বিভিন্ন ফলমূল হতো এবং ফসলাদিও হতো। এই সৎ ব্যক্তি, দানবীর ব্যক্তি, তার একটা নিয়ম ছিল, যেদিন ফল কাটবে, গাছের পাড়বে বা ফসল কাটবে, এলাকার সকল ফকির মিসকিনকে খবর দেবেন, সবাই হাজির হবে এবং সবার হাতে এইখান থেকে একটা ভাগ তিনি বন্টন করে দিতেন। আর যা কিছু গাছে থেকে যেত এটা আর কোনোদিন পাড়তে আসতেন না, লোকজন পেড়ে খেত, গরিব দুঃখীরা এসে এখান থেকে তাদের প্রয়োজন মেটাতো। ফসল কাটতে গিয়েও যা পড়ে টড়ে যেত বা মাড়াই করার পরে যা ওই খড়ের মধ্যে থেকে যেত, এটা নিজে আর নিত না, গরিব মিসকিনরাই নিত। এটা আমরাও দেখেছি এক সময় আমাদের বাড়িতে এগুলি সাধারণ মানুষরা নিয়ে যেত। এখন তো একটা দানা মুরগির জন্যও মানুষ রাখতে রাজি না। আমি একবার জিজ্ঞেস করলাম মাকে, কী ব্যাপার, মুরগিগুলি তো বড়ই আছে, ডিম ছোট হয়ে গেছে কেন? তো এখন আগের মতো খাওয়া দাওয়া নাই। আগে যে চড়ে খেত সারাদিন, এত কিছু মাঠে পায় না, সবাই এখন খুব নিজের নিয়ে ব্যস্ত হয়েছে। আসলে রিজিক আসে পশু পাখি এবং গরিব দুঃখীদের জন্যেই। এখান থেকে বড়লোকরা পায়, তবে গরিব মিসকিনের পুরোটাই যারা মেরে খায় তাদের জন্য তো আল্লাহর আযাব দুনিয়া আখিরাতে অবশ্যই রয়েছে। এই ব্যক্তি মারা গেলেন, উত্তরাধিকারে এই বাগানের মালিক হলেন তার 3 সন্তান। 3 সন্তানের মেজ যেটা, সেটা বাবার মতোই ছিল। তার মনোমানসিকতা গরিব মিসকিনকে দিয়ে খেতে হবে, বাবার এই সিলসিলা বা এই নেকি কাজটা ধরে রাখতে হবে, এমনই ছিল তার চিন্তাভাবনা। কিন্তু বাকি আর 2 ভাইয়ের চাপের মুখে পড়ে, যদিও প্রথমে না করলো যে এমন, মানে শেষ পর্যন্ত তারা 3 ভাই যখন এটার মালিক হলো, এরা সিদ্ধান্ত নিল যে বাবা, আমাদের এখন পরিবারের সদস্য বেড়ে গেছে, আমাদের এখন ফসল বা কী বলে এটাকে ফলন কমে গেছে, আমাদের প্রয়োজন বেড়ে গেছে, বাবা যেটা করতো এটা করা যাবে না, এইভাবে ফকির মিসকিনকে বন্টন করে দিলে আমরা খাবো কি? মেজো ভাই বলল, এটা কেমন কথা বলছো, বাবা একটা ভালো কাজ করতে, এই জন্য তো আল্লাহ আমাদেরকে প্রচুর দান, মহান রব্বুল আলামিন বরকত দিতেন, এটা বন্ধ করলে যদি আল্লাহ। তবে 2 ভাই এত শক্ত হলো যে মেজো ভাই 2 ভাইয়ের চাপে পড়ে রাজি হয়ে গেল, সিদ্ধান্ত নিল যে এইভাবে ফকির মিসকিনকে আর দেওয়া যাবে না, কি করতে হবে? তারা সিদ্ধান্ত নিল, যখন ফল এবং ফসল পেকে গেছে, রাত্রির অন্ধকারে গিয়ে সব মাড়াই করে কেটে বাড়িতে এসে রেখে দেব, কোনো ফকির মিসকিন যেন টের না পায়। কোনো বর্ণে এমন হয়, কেউ বলেই ফেললো, আরে বাবা তো একটা ব্যাকুল মানুষ ছিল, নির্বোধ ছিল, ফকির মিসকিনকে খাওয়াই শেষ করছে, আমাদের জন্য কিছুই জমা করে রাখে নাই ইত্যাদি। বাবার এই ব্যাকুলি কাজ আমরা করব না। যাই হোক, 3 ভাই মিলে সিদ্ধান্ত নিল, এই ফসল এবং বাগানের ফল কেটে সব ঘরে নিয়ে আসবে, কাউকে একটু কিছু দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা ঘুমিয়ে পড়ল। গভীর রাতে তারা বাগানে যাবে এবং সব ফল কেটে নিয়ে আসবে, ফসল নিয়ে আসবে, কেউ যেন টের না পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা তার ভাষায় আল্লাহ বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আমি মক্কাবাসীকে ওইভাবে পরীক্ষা করব যেইভাবে ওই বাগানওয়ালাদেরকে পরীক্ষায় ফেলেছিলাম। আর এই পরীক্ষা শুধু মক্কাবাসীর জন্য না, পৃথিবীর সবার জন্যে। ইযা আকসামু, যখন তারা কসম খেয়ে ফেলল, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, সকালবেলা ভোর ভোর সব কেটে নেব, ওয়ালা ইস্তাথনুন, এবং তারা মাশাআল্লাহ কিন্তু বলল না। ভবিষ্যৎ কোনো কাজের জন্য কি বলতে হবে? মাশাআল্লাহ। যেহেতু তারা একটা অন্যায় সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আল্লাহর, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে এই বাগানে
ফল ফসল দেন, এটা তারা যেন ভুলেই গেছে এবং নিজেদের দাপটে এবং নিজেদের শক্তিতেই যেন তারা করেছে বা পাবে এমন তাদের ভাব। বা কোনো কোনো মুফাসসিররা বলেছেন ওয়ালা ইস্তাসনুন, মানে কিছুই বাকি রাখবো না, ফকির মিসকিনের জন্য সব কেটে নিয়ে যাব। ব্যাস এই সিদ্ধান্ত নিয়ে তারা ঘুমিয়ে পড়ছে। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, এরা ঘুমন্ত যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব, আগুন, পুরো বাগানটা ফসল জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত ছাই, কালো। আমি কিছু এমানি ভাইদেরকে জিজ্ঞেস করেছি, বলে আজও সেখানকার মাটিগুলো পুড়া কালো হয়ে আছে। আবার কোনো কোনো মুফাসসিররা বলেছেন যে না, পরবর্তী তারা যেহেতু তওবা করেছিল আল্লাহ তাদেরকে আবার ওই বাগান দান করেছিলেন। যাই হোক, হতে পারে ঘটনা কি। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন তারা ঘুমন্ত, পুরো বাগান পুড়ি ছাই। আল্লাহ পারেন না? পারেন না? নাম ফাসবাহাত কাসসারিম, ফসল কাটার পরে যেমন একেবারে আর কিছুই থাকে না, যেন কেউ পুরো কেটে নিয়ে গেছে। সারিমের অর্থ দুইটা হয়, কাটার পরে মারার পরে যেরকম জমি খালি হয়ে যায়, এরকম খালি, বাগান খালি। আর একটা অর্থ হয় কালো, মানে পুড়ে সব কালো ভূষীভূত হয়ে গেছে। ফাতানাদাউ মুসবিহিন, তারা তো তাদের প্ল্যান প্রোগ্রাম ঠিক আছে না, সকাল সকাল একে অপরকে ডাকছে, এই চলো, সবাইকে একে অপরকে ঘুম থেকে উঠাই। আনিগুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, চলো সকাল সকাল যাই, আমাদের ফসলটা কেটে নিব। কাটতেও যদি ফল পাড়তে চাও, চলো সকাল সকাল দিকে আমরা এটাকে সব কেটে নিয়ে চলে আসি। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তিন ভাই ঘুম থেকে উঠে ফসল কাটার জন্যে, বাগানের ফল নেওয়ার জন্যে, জানি না তারাই ছিল না তাদের সাথে আরও লোকজন ছিল, এখানে আল্লাহ উল্লেখ করে নেই। যা হোক, যেহেতু গোপনে ফিসফিস করে কথা বলে, খবরদার কেউ যেন টের না পায়, কোনো ফকির মুসকিন যেন জানতে না পারে। বাবা তো সবাইকে খবর দিতেন, এরা এত শব্দ, এত খাফাতুন মানে ফিসফিস করে কথা বলা, চুপে চুপে কথা বলা, খবরদার কেউ যেন টের না পায়। আল্লাহ ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন, যদি কথা বলো না, মিসকিনরা টের পেলে কিন্তু বাগানে চলে আসবে। আর এক দুজন হইলে বাবার যেহেতু একটা রীতি আছে, সবাই খবর পেয়ে দৌড় দিয়ে আসবে। চুপচাপ, কোনো মিসকিন যেন আজকে এখানে প্রবেশ না করতে পারে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, এবং লাফাতে লাফাতে, দম্বে এবং গর্বে এবং খুব শক্ত হয়ে, যদি কোনো ফকির মিসকিন টেরও পায় তাহলে ভাগিয়ে দিবে, ধমক টমক দেয়, এরকম একটা ভাব আর কি তাদের। যে কোনো মিসকিন যদি খবরও পাওয়া যায়, রাস্তাঘাটে দেখা হয়, তো খুব মানে গর্ব করে এবং শক্তভাবে তারা যাচ্ছে, এদেরকে নিষেধ করে দিবে, এমন একটা ভাব তাদের। বাস এবার তো বাগানে গিয়ে হাজির। বাগানে গিয়ে দেখে কিচ্ছুই নেই। প্রথম তারা ভাবলো যে বুঝি পথ ভুল করছি। পরে ডানে বামের আশেপাশের আরও হয়তো কিছু ছিল, ঘরবাড়ি বা এমন কিছু গাছপালা বা অন্যদের হয়তো ফসলাদি দেখে বুঝতে পারলো যে না, এটাই তো আমাদের সেই বাগান, এটাই তো আমাদের সেই ক্ষেত। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন, যখন দেখলো ফসলাদি নাই, বাগান নাই, কিছুই নাই, প্রথমে ভাবলো যে আমরা পথ ভুলে গেছি, এক অর্থ। অথবা তাদের বাল নাহনু মাহরুমুন, বরং আমরা পোড়া কপাল, বঞ্চিত হয়েছি, আমাদের বাগান তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পথ ভুল করি নাই, বরং আমাদের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা মাহরুম, আমরা বঞ্চিত, আমরা পোড়া কপাল। এবার মেজো ভাই বলছিল না,
যে এই ধরনের করা ঠিক হবে না, দেখো আল্লাহর আযাব হতে পারে ইত্যাদি, বাবার এই পণ্যের কাজটা ভালো কাজটা কেন বন্ধ করবে? ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, আমি তোমাদের বলেছিলাম না যে দেখো এরকম কাজ করো না, এরকম সিদ্ধান্ত তোমরা নিও না, ফকির মিসকিনকে তোমরা মাহরুম করো না। লাউলা তুসাব্বিহুন, তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো না, যে আল্লাহ আমাদেরকে দান করে, এই সব কিছুর মালিক আল্লাহ, তিনি দেওয়ার মালিক। কাজে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ তসবিহ বর্ণনা করো বা তওবা ইস্তিগফার করো। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, সবাই মিলে বলল সুবহানা, আল্লাহ রব্বিনা, আমাদের রব তো পবিত্র, তিনি জুলুম করা থেকে পবিত্র, ঠিক না? তিনি পবিত্র কাউরি প্রতি অন্যায় করা থেকে, কাউরি কোনো হক ছিনিয়ে নিতে, তিনি পবিত্র মহান রব্বুল আলামিন। এবং তিনি যেই শাস্তি আমাদের দিয়েছেন এতে তিনি, আমরা হকদার, তাই দিয়েছেন। ইন্না কুন্না যালিমিন, নিশ্চয় আমরাই ছিলাম কি জালেম, অত্যাচারী, আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, তাই মহান রব্বুল আলামিন আমাদের এই জুলুমের প্রতিদান দিয়েছেন। তিনি পবিত্র, তিনি জালেম না। যাই হোক, এবার তো ওরা ভুল বুঝতে পারলো, তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা শুরু করলো যে মহান রব্বুল আলামিন তিনি সব ত্রুটি বিচ্যু থেকে পবিত্র, আমরা মানুষ হয়ে উল্টো পাল্টো করি, অন্যায় বিচার করি। ফাকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতালাওয়ামুন, এখন এক ভাই আরেক ভাইকে দোষারোপ করে, ভর্ৎসনা করে, তোর জন্যে, তুই আগে বলছিলি, না না তুই বলছিলি না, আমি তো নিষেধ করেছিলাম, কই নিষেধ করলি তো আবার আমাদের সাথে হলি কেন? এমনটা একে অপরকে ভর্ৎসনা করতে শুরু করলো, দোষারোপ করতে শুরু করলো। কিন্তু ফায়দা কি? কোনো উপকারে কি আসবে? ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, বলল হায় আফসোস, আমরা আসলে সীমালঙ্ঘনকারী ছিলাম। এই যে আমরা এক ভুল সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত নিয়েছিলাম, বাবাকে বোকা বলেছি, এই বুড়ো মানুষ কিছু বুঝছো না, আগের মানুষ, এখনকার ছেলে মেয়ে পণ্ডিত না। হ্যাঁ, বাবা দান করে গেছে মসজিদের নামে, মাদ্রাসার নামে, ঈদগার নামে, কবরস্থানের নামে। এখনকার পোলাপান যদি দেখে যে এটা রেজিস্ট্রি করা নাই, কয় না একটুক না কম, এরপরে না আর একটু, এই বিভিন্নভাবে কয়েকগুলি বোকাশোকা লোক ছিল, এগুলি এত বুঝতে টুঝতো না, কাম্পায় নাই মসজিদে এত জমি দিয়ে গেছে। এরা বলল যে আমরা আসলে পথভ্রষ্ট, আমরা সীমালঙ্ঘনকারী। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন, আমরা আশাবাদী যে মহান রব্বুল আলামিন আমাদের কি করবেন, এর পরিবর্তে উত্তম দান করবেন। ইন্না ইলা রব্বিনা রাগিবুন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত। অর্থাৎ যারা তওবা করলো যে আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, এমনটা আর করবো না, আসলে এটা অন্যায় হয়েছে, তারা যখন এই ধরনের কাকুতি মিনতি করে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করলো, কোনো বর্ণায় আছে যে ওর চাইতে উত্তম বাগান আল্লাহ তাদেরকে দান করেছিলেন, এবং একটা আঙ্গুর ফলের থোকা একটা খচ্চরের মানে কি হতো, বহন করার সমান ভারী হতো, এত বড়। কারণ তারা এবার আল্লাহর সঙ্গে ওয়াদা করছে যে আল্লাহ এবার যদি তুমি আমাদেরকে ফিরিয়ে দাও, এবার গরিব মিসকিনকে আমরা আরও বেশি করে দেব। যেহেতু তারা তওবা করছে, আল্লাহর সঙ্গে ওয়াদা করছে। আসলেই কোনো বর্ণায় যেটা পাওয়া যায়, মুফাসসিররা বলছেন যে একটা আঙ্গুরের থোকা একটা খচ্চরের বোঝা হয়ে যেত, এত বিশাল তাদেরকে আল্লাহ আরও বরকত দান করেছিলেন। কাযালিকাল আযাব, আল্লাহ বলছেন এটাই হলো অনুরূপ আযাব। তবে মনে করো না যে দুনিয়ার আযাবই তোমাদের শেষ, দুনিয়ার আযাবই তোমাদের শেষ, এমনটা না, বরং কি রয়েছে, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আখিরাতের আযাব কিন্তু এর চেয়ে অনেক বড়।
লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা জানতো যে আখিরাতের আযাব কত, এই দুনিয়ার আযাব ক্ষণিকের জন্যে, আর আখিরাতের আযাব চিরস্থায়ী, অনন্তকাল, এর কোনো শেষ নেই। এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? প্রথমত যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যারা অস্বীকার করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কী রয়েছে? কঠিন শাস্তি রয়েছে। আজ আমরা আল্লাহর নিয়ামতে যারা দেশে মানুষের কামলাই, তো বিদেশে এসে এখন মাশাআল্লাহ ওর বাড়িতে কামলা খাটে অনেকে, এমন আছেন অনেক। কোথায় তার শুকরিয়া? বাপদাদারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে জমি দিয়ে গেছে, ভালো করছে না খারাপ করছে? এর বরকতেই হয়তো আপনারা এখন অনেকে ভালো আছেন, কিন্তু ভাবছেন বাবা দাদারা এটা বোকা ছিল, এতগুলা জমি দান করছে, এই করছে সেই করছে। আগেকার মাদ্রাসাগুলি বিশাল বিশাল জায়গার উপরে, একটা মাদ্রাসা চলার জন্যে 200, 250, 350 বিঘা জমি। আমাদের দিনাজপুরে শহরের সাথে এবং হাইওয়ের সাথে চেহেল গাজী মাজার নাম শুনেছেন কিনা আপনার? দিনাজপুরের 40 জন গাজীর নাকি কবর কথিত আছে, আল্লাহ আলম, বড় একটা কবরও আছে এখানে। এর পাশেই নাসিরউদ্দিন মোল্লা বলে এক মহৎ মানুষ, প্রায় ধরেন 10-12 বিঘা জমি দান করছে, এখানে মাদ্রাসা হবে, মসজিদ হবে, এতিমখানা হবে ইত্যাদি। এবং এইটা চলানোর জন্যে মাঠে 20 বিঘা জমি দান করছে। পরবর্তীতে ওর একটা মাত্র নাতি, মেয়ে ছিল, মেয়েও মারা গেছে, এক নাতি। এখন এগুলি ডানে বামে করে শেষ পর্যন্ত কেস হয়ে কমিটি যারা, এরা আবার এটার যেভাবে ইচ্ছা সেইভাবে খাই। এরকম আজবহু মাদ্রাসায়, মসজিদে অনেকে দান করে গেছে, হয়তো দলিলপত্র হয় নাই বা ছিল, ওটা হয়তো রেখে গেছে, এগুলি এখন বিক্রি করে খাই, কারণ মনে করে যে এটা ভুল করছে। তাহলে কোনো ভালো কাজ বাপদাদারা করে গেছেন, এমন কাজ বন্ধ করা ঠিক না, বরং সেটা চালু রাখা দরকার। সেটাকে আরও কী করা দরকার? ভালো করা দরকার। হয়তো ঈদগাহ মাঠ দিয়ে গেছে, ঈদগাহ মাঠ ঘিরে দেন আপনি। কবরস্থান দিয়ে গেছে, কবরস্থান ঘিরে দেন। মসজিদ হয়তো দিয়ে গেছে, জায়গা কম, এখন সংকুলান হচ্ছে না, আরও বাড়াই দেন। বাবা দাদার ওই ভালো কাজে আপনি অংশগ্রহণ করেন। আরেকটা আমরা জানলাম যে বর্তমান এখনকার ছেলেমেয়েরা অতীতের লোকজনকে, বাপদাদাদেরকে বোকা বলবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, অতীতের পরকালের মানুষরা, পরের যুগের মানুষরা আগের যুগের মানুষকে বোকা বলবে, মূর্খ বলবে, নাদান বলবে, অশিক্ষিত বলবে। শিক্ষিত হয়ে কী করেছেন? দুনিয়ার কিছু হয়তো হতে পেরেছেন, আখিরাতের জিরো হয়েছেন। এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আযাব যখন আসবে কেউ রক্ষা করতে পারবে না। আরও আমরা জানতে পারলাম যে বাবা যদি সৎ থাকে, সবাই না হলে এক একটা ছেলে মেয়ে ভালো হয়, হয় না? হয় না? কিন্তু একজন ভালো হয়ে বাকিদের চাপে মুখে টিকে থাকতে পারে না। তবে আমাদের টিকে থাকতে হবে। হতে পারে একজনের সিদ্ধান্তের কারণে হয়তো বাকিরা সে অন্যায় কাজে যাবে না। এছাড়া আরেকটা আমরা জানতে পারলাম যে কেউ যদি অন্যায় কাজে বাধা দেওয়ার পরে তার কথা না শুনে এবং সেও যদি তাদের সঙ্গ দেয়, তাহলে সমান পাপী, ঠিক না? এই রমজান মাসে ফিল্ম টিলিম দেখিস না, কিছুদিন পরে গিয়ে ও দেখে।
এরকম হয় না নাকি? তাহলে সমান পাপী। যে পাপ করে আর যে পাপ সহ্য করে সমান পাপী, সমর্থন করে। তাহলে আপনি অন্যায়ের শুধু প্রতিবাদ করলেন যে না না করিস না, এরপরে করছে, আপনি ওর সঙ্গে আবার দিলেন যে চল ঠিক আছে, যখন সবাই যেদিকে ওই দিকেই যাই, হয় না? অনেক সময় বাবা মৃত্যুর পরে ভাইয়েরা বোনদেরকে মিরাজ দিতে চায় না, এরকম আছে না আমাদের দেশে? এখন একজন ভাই হয়তো বলে যে না এমনটা করা ঠিক হবে না, এরপরে যখন দেখে যে না সবাই যখন ভাবে এটা হলে তো আমারও কিছু ফায়দা হবে, ঠিক আছে বাবার কাছে লিখে নে, তাই না? হসপিটালে বাবা যখন খিদমত করছে মেয়েরা আর ভাইয়েরা চুপ করে গিয়ে দলিলে সিগনেচার করে নেয় যে সব ছেলেদের অমুককে দান করে দিলাম বা রেজিস্ট্রি কিনে দিলাম বা রেজিস্ট্রি করে দিলাম, এমনটা হয় না? এবং অনেক সময় দেখা গেছে এক ভাই হয়তো আলেম, সেও তার সঙ্গ দিয়েছে, এমনও ঘটনা মাদ্রাসা মসজিদের ইমাম সঙ্গ দিয়ে দিয়েছে। অনেক সময় বাপ চাচারা হয়তো ফুপুদেরকে ঠকাই, মিরাজ দিতে চাই না, ভাতিজারা বলে ঠিক আছে মেয়ে মানুষ কিসের নিবে, ওরা কি কামাই করে রাখছে অমুক তমুক, এটা ওটাই সেই। এই ধরনের অন্যায় সিদ্ধান্তের মধ্যে কেউ বাধা দিয়ে যদি সেই বাধা অন্যরা না মানে, সেই জন্যে কি সে তাদের সঙ্গ দিবে? কখনই না, তার যতটুকু অতটুকু। অনেক সময় দেখা যায় বাবা হয়তো অন্যায় করে স্বেচ্ছায় বা অনিচ্ছায় চাপা পড়ে হয়তো লিখে দিয়ে গেছে, অন্যদেরকে মাহরুম করছে, সেক্ষেত্রে আপনি জানেন আপনাকে সেটা ওই দলিল ক্যান্সেল করায় আবার সবাইকে বাধ্য করে যে শরীয়তের নিয়মে বন্টন তাই করাতে হবে, না হলে এটা সমান পাপী হবে। আর একটা জিনিস এখানে আমাদের জানতে পারলাম, ফাক পালাবাদ আলাবাদ ইয়াতালা অমন, একে অপরকে দোষারোপ করা শুরু করলো। চোর পলাই গেলে বলে তোর জন্যে, বলে তোর জন্যে, তোর জন্যে। এটা তো তিন ভাইয়ের ব্যাপার, ঠিক না? আজকাল বিভিন্ন দলের ব্যাপারটাও তাই এমন, ঠিক না? সবাই কামড়াকামড়ি করে আর হানাহানি করে আর ডানে বামে স্বার্থ টানে। যখন একটা বিপদ হয়ে যায়, ঘটনা ঘটে যায়, সমস্যা এসে যায়, সেটা মানুষের কারণে বা আল্লাহর পক্ষ থেকে আযাব, তখন বলে না ওই দলের জন্য হয়েছে, অমুকের জন্য হয়েছে, তুমুকের জন্য হয়েছে। কেউ স্বীকার করতে চায় না যে না আমার জন্য হয়েছে। আসলে দোষারোপ কিন্তু দোষে কিন্তু সবাই সমান, ঠিক না? এই জন্যে অন্যায় কাজে যখন সবাই শরিক হয় আর তার কারণে একটা যখন বড় আযাব হয়ে যায়, একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন সবাই সবাইকে কি করে দোষারোপ করে, নিজে স্বীকার করতে চায় না। বরং উচিত হলো যে দোষ স্বীকার করে নিয়ে যার যতটুকু অন্যায় সেটাকে স্বীকার করে নেওয়া এবং ভুল বোঝার পরে তওবা করা, যার জিন্দেগিতে করব না। এবং তিন ভাই যেটা কোনো বর্ণায় যেটা আমরা পাই যে তওবা করার ফলে তারা বলল আই ইউবদিলানা রব খাইরাম মিনহা, এর চেয়ে উত্তম আল্লাহ আমাদেরকে দান করবে যে আমরা তওবা করি, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে স্বীকার করি, মহান রব্বুল আলামিন কী করবে, এর চেয়ে উত্তম দিবেন। এবং তাই তাদেরকে আল্লাহ দিয়েছিলেন, যেটা কোনো মুফাসসিররা বলেছেন। তাহলে ভুল হতে পারে, অন্যায় হতে পারে, তবে ভুল হওয়ার পরে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু মিন সামারি ইযা আসমার ওয়াতু হাক্কাও ইয়াউমা হাসাদি, ফল যেদিন তোমরা পাড়বা, ফসল কাটবা, সেদিন তোমরা ফসল পেড়ে খাও, নেও, কিন্তু গরিব মিসকিনের হকটা সেখান থেকেই দিয়ে দাও।
আজ দেখা যায়, এবং এখানে মনে রাখবেন, যখন ফসলের যেটা ওসর 10 ভাগের 1 ভাগ যদি বৃষ্টির পানিতে হয়, আর সেচ দিয়ে হলে 20 ভাগের 1 ভাগ, যখন কাটবেন তখনই দিতে হবে, এবং যেটা ফল সেখান থেকে ফসল সেটাতে দিতে হবে। ভুট্টা কাটলেন এখন টাকা দিয়ে দেবেন, বা গম কাটলেন না, যেই ফসল কাটবেন ওই ফসল দিয়েই ওসর বের করতে হবে, এবং সেই দিনই বের করে দিতে হবে। হয়তো মনে করেন ফসল কাটতেছেন, ভাবলেন পরে লাস্টে গিয়ে বের করব, তো হতে তো পারে যে রাত্রেবেলা পুরা ধ্বংস হয়ে যেতে পারে। যেটুক কেটেছেন ওইটুক মাফ করে টুক দিয়ে দেন, যদি আপনার নেশাব পরিমাণ মাল হয়। প্রায় 750 যদি কেজি হয় তাহলে আপনাকে যাকাত দিতে হয়, এর কম হলে না। তাহলে যে সমস্ত ফসল আদি গুদামজাত করা সম্ভব, সরিষা আছে, রায় আছে, ভুট্টা আছে, মাসকলাই আছে, বুটকলাই আছে, ধান আছে, গম আছে, যেটা গুদাম বা সংরক্ষণ করে রাখা যায়, এগুলির ওষুধ দিতে হবে। বাকি যেগুলি যেটা সংরক্ষণ করে রাখা যায় না, যেমন বিভিন্ন কি রয়েছে সবজি, এগুলির যাকাত নেই। তাহলে আজ আল্লাহর আযাব কখন আসে, কাহাতশালী কখন হয়, দুর্ভিক্ষ কখন হয়, আল্লাহর বৃষ্টি বন্ধ হয় কখন? যখন মানুষ ফকিরের হক আদা করে না, যাকাত দেয় না, যখন ওসর দেয় না। এমনকি ওসর গাছপালারও দিতে হবে। কেউ যদি মনে করেন আজকাল দামি কাঠের গাছের করে না, বাগান করে, 100 বিঘা করতেছে, সরকারি বেসরকারি, হয়তো ইন্দোনেশিয়াতে হাজার হাজার বিঘার, এই যে আপনার নিউজ, এই যে যেটা বলে কাগজ, যেটা সেটাও যদি নেশাব পরিমাণ হয় তো যাকাত বের করতে হবে। 750 সেফটি নাকি ওটার ওজন হয়, ওইভাবে ওজনে যদি আসে সেটারও যাকাত দিতে হবে। সেটা গাছ হতে পারে, সেটা যে কোনো ফসল যেটা সংরক্ষণযোগ্য। তাহলে আজ আমাদের সমাজে গরিবকে ঠকানো এবং মনে করে এটা আমাদের না, এটা দিয়েছেন তো আল্লাহ। বাম্পার ফলন তো কোনো সরকারের বরকতে হয় না, আর কোনো পীর সাহেবের আর বুজুর্গতে হয় না, এটা আল্লাহ দেন। তাহলে এই যে আমরা এই কিস্সা থেকে, এই ঘটনা থেকে অনেক কিছু আমাদের জানার মতো আছে, যে আসুন আসলে মহান রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায়, প্রথমত যেটা আল্লাহ দান করেছেন, দ্বিতীয়ত আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতেই সেটা গরিব মিসকিনের হক দেওয়া। মহান রব্বুল আলামিন যে হালালভাবে দিয়েছে এটা হালালেই খরচ করা, হারামে কোথাও খরচ না করা, এবং শুকরিয়া করা যে আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া করলে আল্লাহ আরও দান করবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো, নিয়ামতের অস্বীকার করো, তাহলে আল্লাহ বলছেন আমার আযাব কিন্তু কঠিন। তাহলে বন্ধুরা, মহান রব্বুল আলামিন এই ঘটনা থেকে আজ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত, জ্ঞান একটা নিয়ামত, স্বাস্থ্য একটা নিয়ামত, টাকা পয়সা নিয়ামত, ছেলে মেয়ে নিয়ামত, স্ত্রী পরিবার নিয়ামত, বাড়িঘর নিয়ামত, ব্যবসা বাণিজ্য নিয়ামত, আপনার চক্ষু, কান, হাত, পা, চলাফেরা, খাওয়া দাওয়া, এই যে সব কিছু নিয়ামত, আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে আমরা আছি। এই নিয়ামতের শুকরিয়া করা দরকার। বিশেষ করে যাদের জায়গা জমিন আছে, ফলের বাগান আছে, বা যাদের কাঠের বাগান আছে ইত্যাদি, এগুলির সঠিকভাবে এর হক গরিব মিসকিনের ওসর যেটা, বা 20 ভাগের 1 ভাগ যেটা, এটা সঠিকভাবে আদায় করে দেওয়া। এবং বিশেষ করে বাপদাদারা বা পূর্বপুরুষ যে কোনো ভালো কাজ যদি করে যান,
সেটাকে চালু রাখা, বন্ধ না করে দেওয়া, এবং বিশেষ করে যাদেরকে আল্লাহ দান করেছেন ওয়াকফ সিস্টেম করে দেওয়া, মানে মূল যেটা সেটা আপনি রাখবেন, কিন্তু এর থেকে প্রোডাকশন যেটা হবে এটা গরিব মিসকিন। এখানে দেখবেন সৌদি আরবে এই যে আপনার ফ্যামিলি স্টোর আছে না, ফ্যামিলি কি ওটা দোকান না কি ওটাকে বলে, ফ্যামিলি স্টোর, এই যে ফ্রান্সের ব্যাংক এখান থেকে নিয়ে ওই রাস্তা পর্যন্ত এই পুরা বিল্ডিং দেখছেন, পুরা এটা ওয়াকফ ফকির মিসকিনের জন্যে। বহু মাজরা আছে, বহু বড় বড় ঘরবাড়ি আছে। মদিনায় গিয়ে দেখবেন বিশাল 20 তলা ভবন, পুরোটাই দান। কেউ হয়তো বাবা মার নামে করে দিয়েছেন, কেউ বাবা মার নামে করে দান করে দিয়েছেন। আপনারা মক্কায় দেখতেছেন কিং আব্দুল আজিজ ওয়াকফ স্টেট দেখছেন, কত বড় হোটেল। এই পুরোটা মক্কা মদিনার মসজিদের জন্যে বাদশাহ আবদুল্লাহ বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এইভাবে আপনি বিশ্বাস করতে পারেন না, মিলিয়ন মিলিয়ন টাকা। এই যে ইসলামিক সেন্টার এটা দেখতেছেন, এটা কিন্তু একজন ব্যক্তির মালিকানাধীন, একজন মালিকের। আব্দুল আজিজ বিন খলিফা নাইম দান করে দিয়েছে এটা। এই যে এখানে কত ইসলামের কাজ হচ্ছে, কত মুসলমান হচ্ছে, এখানে তাবলীগ হচ্ছে, পুরো তার কবরে পৌঁছতেছে। ছেলে মেয়েরা মরে যাবে, তারাও পাবে কিয়ামত পর্যন্ত। এটাকে বলে সদকা জারিয়া, এটাই প্রবাহমান চলমান দান। আমি যদি সবসময় বলি কিছু করতে চাইলে আপনার মুরব্বীদের জন্যে এই নিয়ে এসে ডেকে খাওয়াই দাওয়াই কোরআন খানি অমুক বেদাতি সিস্টেমে করবেন না, একটা স্থায়ী কিছু করে দিবেন। 5 ভাই আছেন, 6 ভাই আছেন, অনেক আমার দেশে এমনও আছে যে 50 লাখ টাকা খরচ করে বাবার কীর্তন অনুষ্ঠান করে হিন্দুদের মতো। সেদিনকে একজন বলল যে এক হিন্দু মানে মুসলমানের বাড়িতে ঘর ভাড়া নিয়েছে আর কি, বাসা ভাড়া। তো স্বামী অসুস্থ, তো কীর্তন করছে আর কি, তো ঢোল টোল পিটাইছে আর কি। তো এলাকার লোকজন বলে এই হিন্দু লোক এখানে এই সেই এটা ওটা। তো বাড়িওয়ালা বলছে এই কী করছো? কয় আপনারা যেরকম মিলাদ দেন আমরা এরকম কীর্তন করছি, একটু আপনারা মিলাদ দেন না, অসুখ বিসুখ হলে কিছু হলে, তো আমরা ওরকম আমাদের ধর্মে কীর্তন করছি, ঠাকুর নিয়ে এসে একটু দোয়া কালাম করছি আমরা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীরা বাপদাদারা যেগুলি দান দক্ষিণা করে গেছেন, যে ভালো কাজটা করতেন বন্ধ করবেন না। বন্ধ করলে আল্লাহর আযাব আসবে, একদিন সব কিছু আল্লাহ নিয়ে নেবেন। কারণ আজকের বাদশা কালকের ফকির, আজকের সম্মানিত কালকের অসম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনিই সব কিছুর মালিক। এই জন্যে বন্ধুরা, এই ঘটনাটা মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমে আমাদেরকে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, যাতে করে আমরা থেকে শিক্ষা গ্রহণ করি। আসুন আমরা ভালো কাজ করি, ভালো কাজে সমর্থন দিই। কোনো অন্যায় কাজ কেউ করলে নিজের যে হোক না কেন সমর্থন করবেন না। না পারলে ক্ষমতায় না কুলালে ওদের সঙ্গে যোগ দেবেন না, আলাদা থাকার চেষ্টা করবেন। আর এটাও মনে রাখবেন, বাপদাদা যদি কোনো খারাপ কাজ করে যায়, মাজার চালায় একটা, বলেন বাপদাদা করে গেছে আমরাও চালাই, খবরদার এই শিরক বিদআতে কাজে যাবেন না। বাপদাদা করতো, মুরিদ হতো, আপনারা গিয়ে মুরিদ বানবেন। বাপদাদা জুলুম অন্যায় করতো, গ্রামের মাতাব্বর, আপনারাও জুলুম করবেন। অন্যায় কাজ কখনই বলবে না এটা আমাদের বংশের একটা ইয়া। এই জন্য আজকাল দেখা যায় বাপদাদা করেছে একটা ওয়াজ মাহফিল, বেদাতি হুজুর নিয়ে এসে আমরাও করতে থাকবো। এবং এটা খুব অহংকার মনে করে, অমুককে নিয়ে এসে আমরা ওয়াজ করি, অমুককে করি। কাকে দিয়ে করেন, কী ওয়াজ করেন? এই জন্যে কোনো ওয়াকফ বা কোনো ভালো কাজ যদি কোনো মাদ্রাসা মসজিদে, কোনো ইয়াতিমখানায়, কোনো কবরস্থানে, কোনো ঈদগাহে, সেটাকে চালু রাখার চেষ্টা করবেন। আর অন্যায় যদি করে যায় কিছু উল্টোপাল্টো, সেটাকে বন্ধ করার চেষ্টা করবেন। তাদের কবরে আযাবের, আগে বলছিলাম না, সবচেয়ে ভালো মানুষকে যে মরে যায় তার সঙ্গে পাপটা মরে যায়।
আর সবচেয়ে জঘন্য ব্যক্তিকে যে মরে যায় কিন্তু তার পাপ চালু থাকে। তাহলে মহৎ ব্যক্তি যে মরে গেছে, পাপ বন্ধ হয়েছে, নেকি চলতে আসে। আর সবচেয়ে জঘন্য যার নেকি বন্ধ হয়ে গেছে, টুটাফাটা যাই ছিল কিন্তু পাপ চলতে আসে। এক বিড়িখোর কতজন বিড়িখোর বানায়, এক মদ পাই কতজন মদ পাই বানায়, এক মৃত্যুক কতজন মৃত্যুক বানায়। একজন হয়তো আজ থেকে 10 বছর আগে ডিসেন্ট্রিন একটা রেখে দিয়ে চলে গেছে, মরে গেছে, হয়তো আরও হয়তো 50 বছর দেখবে ওর শিষ্যরা, তার কবরে কিন্তু পাপ যেতেই আছে না? আর সিনেমা হল তো এখন নাই, সব গেছে শেষ। এখন তো হাতে হাতে সিনেমা হল। এই যে সফটওয়্যার বানাইছে, মোবাইল বানাইছে, ইত্যাদি বানাইছে যারা, এই সমস্ত ফিল্ম টেলিমিকলি, এই যে দোকানে দোকানে গানের আর বেদাতি ওয়াজের আর ফিল্মের আর বিভিন্ন নেকেট ছবি টবির যারা ডাউনলোডের কাজ করতেছে, যতদিন শুনবে, যতদিন যাবে, একের পর এক সবার সমান পাপ এই উস্তাদদের ঘাড়ে জাহান্নামের দিকে তাকে ঠেলতেই থাকবে। যদি কেউ যদি জানে যে এই রেডিও বা টেলিভিশন বা এই জিনিসটা বা এটা নিয়ে গিয়ে সে খারাপ দেখবে, এটাকে ঠিক করে দেওয়া, বিক্রি করা, সব কিছু হারাম তার জন্য। বলে আমার কাছে আসছে, আমি ভালো করে দেবো, পয়সা নেবো, জায়েজ নেই, হারাম। কারণ হারামকে সহায়তা করেছেন। وتعاونوا البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। ভালো কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে সাহায্য করে একে অপরকে, অন্যায় কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে খবরদার করো না। জেনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন। আজ এরকম কত ওস্তাদ পাপের এরকম করে দিয়ে গেছে, যারা এরকম এই অন্যায়ের কাজ শুরু করে দিয়েছে আর মরে যাবে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আপনি জানেন যে এই কাজ, এই জিনিসটা দিয়ে, এই যন্ত্রটা দিয়ে বা এই মিডিয়াটা দিয়ে পাপের কাজ করবে, সহায়তা করা জায়েজ নেই। করবেন তো সমান পাপী হবে। আমরা মনে করি আমি কাজ করে নিয়েছি, আমার এটাই সব ব্যবসা আর সব কাজ জায়েজ নেই, হারাম, মনে রাখবেন। কাজেই মরে যাওয়ার পরে নেকি যেন জারি থাকে, পাপ যেন বন্ধ হয়ে যায়, এমন ব্যক্তি হওয়ার চেষ্টা করি। মরে গেলে নেকি বন্ধ হয়ে যাবে, পাপ জারি থাকবে, এমন নিকৃষ্ট জঘন্য ব্যক্তি যেন আমরা না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিজে ভালো, অন্যকে ভালো করার জন্যে, ভালোদের সঙ্গে থাকার জন্য, ভালো কাজে সহযোগিতার জন্য আমাদের তৌফিক দান করে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কিসসাত আসহাবিল জান্নাহ, এই বাগান আলাদের কিসসা থেকে, ঘটনা থেকে যা শিক্ষণীয়, এটা আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। মহিলা যদি স্বামীকে তালাক দেয় তাহলে তালাক হবে কি না? স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকেন, বিয়ের সময় শর্ত করে থাকে, আমার দেশের ফরমে কিন্তু লেখা আছে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছেন কি না। 17 নম্বর এতে এই শর্তে দিয়েছেন, বা এই ধরনের প্রায় টিক দিয়ে দেয় আর কি। স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকেন তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন, এটাকে তালাক তাহবিজ বলা হয়, অধিকার যদি দিয়ে থাকে। আর যদি অধিকার দিয়ে না থাকে তাহলে স্ত্রী তালাক দিলে তালাক হবে না। তবে স্ত্রী যদি মাজলুম হয়, মানে তার প্রতি কেউ জুলুম করে, খাওয়া দাওয়া দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, তার ব্যবহার ভাবনা ইত্যাদি ইত্যাদি, বা ধর্মীয় কোনো কারণ, সে নামাজ পড়ে না ইত্যাদি, যে কোনো কারণে তার যদি প্রাপ্য সে না পায়, তার অধিকার স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে না পায়, সামাজিক, শারীরিক, অর্থনৈতিক, মানসিক,
ঠিক আছে, ধর্মীয়, সেক্ষেত্রে ইসলামিক কোর্টে গিয়ে সে কেস করবে। সত্যিই যদি সে নির্যাতিতা হয় তাহলে কোর্ট থেকে স্বামীকে বলবে তাকে খোলা করে দেওয়ার জন্যে। খোলা মানে স্ত্রী কাকে যা দিয়েছে এগুলি স্বামীকে ফেরত দেবে, ওখান থেকে ওকে তালাক দেবে, চলে যাবে। তাও যদি স্বামী রাজি না হয় কোর্ট থেকে ফয়সালা করে দিবে, বিবাহ বিচ্ছিন্ন করে দিবে। ফাস্ক বলে এটাকে, বিচ্ছিন্ন করে দেওয়া, বুঝে আছে? তাহলে খোলা করে নিতে পারে স্ত্রী স্বামীকে, তার হয়তো যা কিছু দিয়েছে এটা দিয়ে বা তাকে রাজি করে বলবে না তোমার সঙ্গে আমার সংসার হবে না, এই তারিখ আমাকে তুমি ছেড়ে দাও। এটাকে খোলা তালাক বলে। আর তালাকে অধিকার দিয়ে থাকলে তালাক দিতে পারবে। বাকি স্বামী বাইরে আসছে, স্বামীর টাকা দিয়ে স্বামীর বিরুদ্ধে কেস করে স্বামীকে তালাক দিয়ে চলে যাবে, এমন জায়েজ না। আর তখনই তালাক, তখনই বিয়ে, সব কিছু, এগুলি কী সব জায়েজ নেই। তালাকের পরে তাকে ইদ্দত পালন করতে হবে, ইত্যাদি ব্যাপার আছে। মহিলাদের নামাজ হাত বিছিয়ে সেজদা করে এবং বুকের উপর হাত না বেঁধে নামাজ হবে কি না? বুকের উপর হাত না বাঁধলে না কি যে লিখেছে, যাই হোক, মহিলারা নামাজ পড়ার সময় আল্লাহর নবী কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। সেজদার সময় মাটিতে হাত দুইটা রেখে দিবে, এটা নিষিদ্ধ, কুকুরের মতো, এটা হারাম, নারী পুরুষ সবার জন্যে। হাত বাঁধার ব্যাপারে নারী পুরুষ সবাই বুকের উপর হাত বাঁধবে। নারীরা বুকে, পুরুষরা নাভির নিচে বা উপরে, এমন কোনো সঠিক দলিল নেই। এমন কোনো দলিল নেই যে নারীরা উপরে আর পুরুষরা নাভির নিচে। আর মহিলারা হাত বিছিয়ে দিবে বা পিছনটা উঠাবে না, লাগিয়ে রাখবে, শুয়ে যাবে, এভাবে নামাজ মহিলাদের যে পার্থক্য করা হয়েছে রাসূল থেকে কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জয়ীফ, জাল, মিথ্যা একটাও নেই। সাহাবাদের থেকে কিছু বর্ণনা আছে, এগুলি সম্পূর্ণ দুর্বল, একটাও গ্রহণযোগ্য না। বরং নারী পুরুষের নামাজের পদ্ধতিতে একই, তবে শর্ত নিয়মে কিছুটা পার্থক্য আছে, তবে পদ্ধতি একই, কোনো পার্থক্য নেই। আল্লাহর ইবাদতে চোখের পানি আসলে তা মাটিতে না ফেলে গালে বা টিস্যুতে মোছা উত্তম কি না? যদি চোখে পানি আসে, আর নর্মালি যদি পানি আপনার টপ টপ করে পানিতে মাটিতে পড়ে যায়, ঠিক আছে, পড়তে গেলে কোনো সমস্যা নেই। এটা যদি আপনি মুছে নেন সেটাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। উত্তম মুছে নেওয়া, মাটিতে না পড়া বা বোতলে ধরে রাখবেন, এমন কিছু না। সত্যিই যদি আল্লাহর ভয়ে পানি আসে এটা ভালো। দুই প্রকার পানি আল্লাহর জাহান্নামের আগুনকে নিভাতে পারে। একটা হলো শহীদের রক্ত, আর একটা আল্লাহর ভয়ের চোখের পানি, যেটা কেঁদে বের হয়। তবে ভান করে না, লোক দেখানো কাদা না, আছে না কিছু কাদা লোক দেখানো, কিছু যেটা ভাড়াটিয়া দোয়া, চোখ দিয়ে পানিও পড়ে দেখা যায়, এমনটা না। সত্যিকারে আল্লাহর ভয়ে, এবং যারা আল্লাহর ভয়ে কাঁদে একাকী, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে একাকী নির্জনে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের আযাবের জন্য কাঁদে, কবরের আযাবের জন্য কাঁদে। নাম এবার আপনাদের কারোর প্রশ্ন থাকলে বলেন। জি, কোরআন ছুঁয়ে কসম খাওয়া যাবে না, কোরআনকে অবমাননা করা যাবে না। কোনো ওলামারা বলেছেন যদি কোর্টের বিচারক এমন ব্যক্তি যে কোরআনের সম্মান বুঝে, নামাজ আদায় করে, ঈমান আমান আছে, কোরআন হাতে দিলে মিথ্যা কথা আর বলবে না, এমনটা যদি ধারণা
বিচারকের হয়, তাহলে তার হাতে কসম, কোরআন দিয়ে কসম খাওয়াতে পারে, বল কোরআন নিয়ে বলছি আমি করেছি বা করি নাই। এছাড়া সাধারণ পাবলিক একে অপরের কোরআন হাতে দিয়ে কসম খাওয়াবেন বা প্রেম প্রীতি করে বলবেন কোরআন নিয়ে কসম খাও যে হ্যাঁ তুমি আমাকে আর আমি তোমাকে ছাড়বো না, বা বল তুই হ্যাঁ আমি কোরআন নিয়ে কসম খেতে পারবো, কোরআন দেন আমার হাতে, আমি কসম খেয়ে বলবো, চলবে না। কাবার কসম খাওয়া যাবে না, রব্বিল কাবা, কাবার যে প্রতিপালক তার কসম খাওয়া যাবে, ঠিক আছে। তবে এই জন্য কসম, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাবে সে শিরিক করলো, এটা ছোট শিরিক। কিন্তু যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাইলে বেঁচে যাব, বা পীরের নামে বা কাবার ঘরে বা অমুকের নামে বা অমুক ব্যক্তির নামে, তাহলে বড় শিরিক হয়ে যাবে। তাহলে কসম খেতে হলে কার নামে কসম খেতে হবে? তবে মিথ্যা না, সত্য যদি হয়, তাগিদ করার জন্যে, বিষয়টাকে শক্ত করার জন্যে আল্লাহর নামে কসম খেতে পারে। বৃষ্টি বাদল বা ঝড় তুফান গালিগালাজ করা, এটা আল্লাহকে গালিগালাজ করা, নাউজুবিল্লাহ। কারণ বৃষ্টি দেয় কে? ঝড় তুফান দেয় কে? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানি আদম আমাকে গালি দেয়, জামানাকে গালি দেয়, বাতাসকে গালি দেয়। এই জন্য বৃষ্টি হলে বলতে হবে কি, বৃষ্টি যখন বর্ষণ আসবে তখন বলতে হবে কি, বলতে হবে বৃষ্টি বর্ষণের সময় কি দোয়া করতে হয়? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দান করো। বাংলাও বলতে পারেন, আরবি না পারলে বলবেন না যে আজকে পূজার দিন ওই জন্য বৃষ্টি হচ্ছে, শিরিক, নাউজুবিল্লাহ। কালবৈশাখী তো ওই জন্য বৃষ্টি হয়, বৃষ্টি আল্লাহ দেন। কোনো বৈশাখী টৈশাখী বা কাল বৈশাখী বলাও জায়েজ নেই। কাল মানে কি? কাল মানে অভিশাপ বা বিপদ, এইভাবে বলা ঠিক। কাল বৈশাখী সব নিয়ে গেল উজাড় করে, এসে আল্লাহ নিয়ে গেছেন, কাল বৈশাখী নিতে পারে না, পাঠাইছে কে? তাহলে বৃষ্টি হলে কি বলতে হবে? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এবং বৃষ্টি যখন বন্ধ হবে তখন কি বলতে হবে? মুতিরনা বিফজলিল্লাহি ওয়া রাহমাতি, আল্লাহর অনুগ্রহে এবং তার দয়াতে আমরা বৃষ্টি পেয়েছি। আল্লাহর নবী এক সফরে ছিলেন, রাত্রে বৃষ্টি হয়েছিল, বললেন এই আজ সকালবেলা কিছু মানুষ শিরিক করেছে, কিছু মানুষ তাওহীদ করেছে, কিছু মানুষ মুশরিক হয়ে গেছে, কিছু মানুষ মুওয়াহহিদ হয়ে গেছে। যারা বলেছে আরে এই তারকা ওই তারকা, এই পূর্ণিমা বা মুক তুমুকের জন্য বৃষ্টি হয়েছে, এরা শিরিক করেছে, মুশরিক হয়ে গেছে। আর যারা বলেছে মুতিরনা বিফজলিল্লাহি ওয়া রাহমাতি, আল্লাহর দয়া এবং আল্লাহর ফজলে করমে বৃষ্টি পেয়েছি, তারা মুওয়াহহিদ হয়েছে। তাহলে বলতে হবে মুতিরনা বিফজলিল্লাহি ওয়া রাহমাতি। আরবি না পারলে বাংলা কইবেন যে আল্লাহর দয়ায় অনুকম্পায় অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি। ঝড় তুফান যদি আসে কি বলতে হবে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি ঝড় তুফান আসে এবং সবাই এই দোয়াটা পড়ে, ঝড় তুফান ইনশাল্লাহ আসলেও কোনো ক্ষতি হবে না। ঝড় তুফান আসলে বলতে হবে কি, বলতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া নাউযুকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এটা বহু বচন হলে, অথবা এক বচন আল্লাহুম্মা ইন্নি, হে আল্লাহ আমি আসআলুকা, তোমার কাছে চাচ্ছি, খাইরাহা, এই ঝড় তুফানের কল্যাণ। ঝড় তুফানের কল্যাণ আছে। একটা ঝড় তুফান যখন হয় তখন কত পোকামাকড় মরে যায়, কত বালা মুসিবত দূর হয়ে যায়। এর মাধ্যমে গাছের ফল, বেটা বা কী বলে ওটাকে, পুরুষ যেটা, এখান থেকে মহিলাটার কাছে কি হয়ে যায়, প্রজনন হয়, ফলন বাড়ে। এই যে ধুলাবালি একটা বিশাল এক কি বলে সার, এটা বৃষ্টি, একবার বৃষ্টিতে যে সার হয়
সারা বছরে সারা দিলে তো তা হবে না। তাহলে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, আল্লাহ এর কল্যাণটা চাই, ওয়া খায়রা মা ফিহা, এর মধ্যে যা কল্যাণ আছে, ওয়া খায়রা মা উরসিলাত বি, যেই কল্যাণ দিয়ে তুমি একে প্রেরণ করেছো, পাঠিয়েছো, অর্থাৎ এই তুফানের ঝড়ের যে ভালো মঙ্গল, এটা আমরা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি, এবং এর মধ্যে যে অনিষ্ট, যে অনিষ্টের মাঝে আছে, যেটা নিয়ে এসেছে, যেটা দিয়ে পাঠিয়েছো, এই সব অকল্যাণ থেকে তোমার কাছে আমরা কি চাচ্ছি? পানা চাচ্ছি। হে কালবৈশাখী হইসই দোয়া জানি, শুনছেন কোনোদিন এই দোয়া? কে শুনছেন, পড়ছেন? হিসনুল মুসলিম এই দোয়াটা আছে, দোয়ার বই আছে, সেটাও হয়তো নাই। এই দোয়া পাইলে আবার আমার দেশের বাংলা ভাইয়ের গ্রুপের কাছে পাইছে, তখন যার কাছে সেই নাকি বাংলা গ্রুপ। নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে কোনো জামানাকে, সময়কে, কোনো বৃষ্টিকে বা আবাদল, এই প্রতিদিন খালি বৃষ্টি আর বৃষ্টি, হাট বাজার সব বন্ধ, হ্যাঁ অমুক তমুক, এই সেই কালবৈশাখী আর ঝড় তুফান, খবরদার। এই সব কিছু কে চালায়? মহান আল্লাহ। গালি দেবেন না আল্লাহকে, খবরদার, আল্লাহকে গালি দেবেন না। জি, আকিকা এর আগে আপনাদের বলছিলাম 5টা কারণে আকিকা। কয়টা কারণে? প্রথমত আল্লাহর নিয়ামতের শুকরিয়া, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আরেকজনের ঘরে নাই, পঞ্চম মেয়ে, তারপরে মুখ খারাপ করবেন না, মন খারাপ করবেন না, কারণ এটা নিয়ামত, আরেকজনের নাই। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। 2 নম্বরে, আপনি যে খুশি হয়েছেন, একাই খালি খুশি হবেন? পরীক্ষায় পাশ করলে একাই মিষ্টি খান না, সবাইকে খাওয়ান? এটা সন্তান, এই জন্য ওদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। 3 নম্বরে, বাচ্চার নাম হয়েছে, এই নামটা অন্যদেরকে জানাই দেওয়া। আপনার বাচ্চা হয়েছে, নাম রেখেছে আবদুল্লাহ, আপনি আবু আবদুল্লাহ, আবদুল্লাহর মা, ছেলেটা আবদুল্লাহ, সবাই বলবে আবদুল্লাহ, এটা জানাই দেওয়া। কীভাবে জানাবেন একটা অনুষ্ঠান না করলে, বা লোকজনকে না পাঠালে গোস্ত? এই জন্যে দেখলাম একজন গোস্ত পড়াইছে, দেখি একটা কাগজ, কি মানে নাম রাখছে আর কি। ভালো তো, জানা গেল যে মেয়েটার বা ছেলেটার নাম এই রাখছেও। এক টুকরা হোক তবু পাঠান, আর পারলে পাকশাক করে খাওয়ান সবাইকে। 4 নম্বরে হলো শয়তানের বন্ধন থেকে মুক্ত করা, এটা বড় জিনিস। আকিকা না করলে শয়তানের বন্ধন ওর কাছে, ওর ভিতরে থেকে যায়। আকিকা করলে শয়তান থেকে মুক্ত হয়। এই জন্য স্বামী স্ত্রীর মিলনের সময় দোয়া এবং সন্তানের আকিকা, এটা সন্তানের জন্য বিশাল এক কল্যাণ, মঙ্গল, শয়তান থেকে হেফাজত থাকে। 5 নম্বরে, এটা তার পক্ষ থেকে সাদকা, সন্তানের পক্ষ থেকে সাদকা, বালা মুসিবত থেকে দূর রাখে। আর এই জন্যে মেয়েদের একটা, ছেলেদের একটা, যেহেতু ছেলেরা বাইরেমুখী, বাইরে বেশি যাবে, ছোটো বাচ্চায় দৌড়বে, ঝাঁপাবে, বাইরে আপদ বিপদ হতে পারে, এই জন্য 2টা। মেয়েরা যেহেতু ঘরমুখী, এখন তো মেয়েরাও, হ্যাঁ, শয়তানের নিয়মে ছেলে মেয়েদেরকে লালন পালন করবেন না, ইহুদি খ্রিস্টানদের নিয়মে না, শরীয়তের নিয়মে করবেন। তাহলে কুরবানির সঙ্গে যে দিবেন, 7 দিনের দিন আকিকা হবে, 7 দিনের দিন যদি আকিকা হয় তো দেন, বাকি 10 বছর 15 বছর স্বামী স্ত্রী 3 ছেলে মেয়ে সবাইকে একটা গরু কিনে আকিকা দিয়ে চলে আসছে বাংলাদেশ থেকে। আসার পরে ফতোয়া জিজ্ঞেস করছে, শেখ কী হবে? আজকে ম্যাট্রিক পরীক্ষা পাস করলেন, মিষ্টি কয় বছর পরে খাবেন? কয় বছর পরে? আমার বলে বাবা মা খেতে পারবে না। আরে যার মেয়ে পাস করছে সেই খেতে পারবে না? আর বড় হলে নাকি বাচ্চাও খেতে পারবে না? আরে যার, সেই খেতে পারবে না?
একজন জিজ্ঞেস করছিল, শেখ বাচ্চা তো ছোটো। আমি বললাম যে আরে গোস্তের একটু ঝোল চুষাই দিবা, অসুবিধা কোথায়, হালকা। তাহলে আকিকার নিয়ম হলো ছেলে হলে 2টা খাসি ভেড়া দুম্বা, মেয়ে হলে 1টা। এটা হলো নিয়ম। 7 দিনের দিন করবেন। 7 দিনের দিন না পারলে যে কোনো দিন পারবেন। বড় হয়ে গেছে যখন, তখনই দিয়ে দিন। বড় হওয়ার পরেও আকিকা দেওয়া যায়, দেওয়া জরুরি না। যাদের ছোটোকালে দেওয়ার সামর্থ্য ছিল না, খালাস, বড় হয়ে আর দেওয়ার দরকার নেই। কেউ দিতে চায়, জায়েজ আছে। একজন বলে, শেখ আমার বাবা তার আকিকা দেয় নাই, আমাদের ভাই বোনদের কাউরি দেয় নাই, আমি এখন সবগুলো দিতে চাই। দিয়ে দাও, মাফি মুশকিল, জায়েজ আছে। এই হলো আকিকা। বাকি যদি কেউ উট বা গরু দিয়ে আকিকা দিতে চায়, তাহলে জানতো মানে একটা দিতে হবে। মানে ছেলে হলে 2টা গরু, মেয়ে হলে 2টা আকিকা, এভাবে দিতে হবে। 2টা দুম্বা দিতে হবে, উট দিতে হবে, ভাগা দিয়ে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বা সাহাবা ইকরাম ভাগা দিয়ে বা গরু দিয়ে উট দিয়ে আকিকা করেন নাই। কাজী সারা দুনিয়াতে ছাগল ভেড়া দুম্বা অ্যাভেলেবেল আছে না নাই? যদি কোথাও না পাওয়া যায় তাহলে বলবো ঠিক আছে, আপনি গরু 2টা দিয়ে দেন, উট 2টা দিয়ে দেন। কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে খাসি গরু খাসি দুম্বা পাওয়া যায় না। পাওয়া যায় না, যায় না, আলহামদুলিল্লাহ। কাজী যারা এই ভাগা সিস্টেম করেছেন, এটা কিয়াসের মাসালা বলে। কিয়াস মানে যদি কুরবানি ভাগা দিয়ে চলে তাহলে আকিকা যাবে না কেন? আরে যেইখানে আপনার সরাসরি কোরআন হাদিস মানা যাবে সেখানে কিয়াস করা যাবে? কিয়াস মানা যাবে? কিয়াস কখন? যেখানে কোরআন সুন্নাহ নাই। তারপরে ইজমা। ইজমা না হলে 4 নম্বরে কিয়াস। নাম্বার 4-এ সিরিয়ালে কোরআন হাদিস ইজমা কিয়াস। আপনি প্রথমেই 1 নম্বরে কিয়াস নিয়ে টানাটানি করেন কে? ব্যাপারটা কি? এর মানে কি খাসি টাসি দিলে গোস্ত ভাগ কম হয় নাকি? গরু টরু একবার দিলে ভাগা ভাগা একটু ভালো পাওয়া যায়, খাওয়া দাওয়া আয়োজন হয়। আবার অনেকে করে কি আকিকা দেয়, এরপরে গরুর গোস্ত নিয়ে এসে খাওয়াইলা, যা আকিকা দিয়েছেন ওইটা দিয়ে পাক করে খাওয়াবেন। এর সঙ্গে আরও কিছু যোগ করার দরকার নেই। সুন্নতি তরিকা যেখানে করা যাবে সেখানে আপনি অন্যটা যাবেন কেন? ঠিক না ঠিক? হ্যাঁ, বাকি যারা দিয়ে দিয়েছেন এইভাবে করে ফেলছেন তাদেরকে বলবো আর করার দরকার নাই। তবে সুন্নতি নিয়মে করার চেষ্টা করবেন এবং সহজ, সবার জন্য সহজ না, সহজ না, এবং 7 দিনেই করার চেষ্টা করবেন। অনেকে বলে আমি যাব, তারপরে বউ কইছে তুমি আইবা, তারপরে কাটা ছেঁড়া করবে কে? আরে দুনিয়ার সবই চলতেছে। শ্বশুরের বেটি মারা গেলেও তার কবরটাও দেওয়া যাবে, আর বাচ্চার আকিকা দেওয়া যাবে না। এগুলি কিছু ছালচত্বরি আর কিছু মানে অবহেলা এবং ব্যাপারগুলিকে গুরুত্ব না দেওয়া। ঠিক না বেঠিক? এখানে আসেন করে ওই জন্য বলতে এখানে নিয়ে আসো, আমরা জবাই করবো এখানে ইসলামিক সেন্টারে জবাই করে সবারই খাওয়াই দেবো রাত্রে ক্লাসে, ঘরে যখন কেউ নাই কাটার। এগুলি কিছু অজুহাত এবং ছলচতুরি এবং আমার দেশীয় কিছু নিয়মকানুন। এবং আমি এই জন্য বলবো যেখানে সরাসরি রাসূলের আমল করা যায়, যেরকম কুরবানি দিতে হবে গরু কি বলে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে। মহিষে কুরবানি নাই, হরিণ দিয়ে নাই। এখন মনে করেন ইন্ডিয়া গরু জবাই করা যাবে না, ছাগল কিছু ছাগল তো জবাই করা যাবে, ঠিক না? মনে করেন এমন এক দেশ যেখানে এগুলি নাই, মহিষ আছে, বলবো ঠিক আছে এখন আপনি কিয়াস করেন, যেহেতু এখানে হাদিসের আয়াত কোরআনের এটা মানার নাই, তখন আপনি যেটা আছে। এরপরেও আমাদের এক শ্রেণীর মুফতি সাহেবদের মাযহাব নিয়ে টানাটানি করা, মাযহাবকে জিন্দা রাখার জন্যে কিয়াস এবং রায় নিয়ে নিজেদের মতামত নিয়ে টানাটানি করা বড় আফসোস লাগে। মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখা। আরে যেখানে পাচ্ছেন না হয় কিয়াস কখন? নিজের বাবা না থাকলে আরেকজনকে হয়তো বাবা ডাকতে পারেন, বাবা আছে তারপর একজনকে বাবা ডাকবে, এটা কেমন কথা? হ্যাঁ, বাবা মরে গেছে হয়তো ছোটোকালে, বড় চাচারই বাবা ডাকে, সমস্যা নেই বাবা ডাকলে, কিন্তু পরিচয় দেওয়ার সময় লেখার সময় যে না নিজের বাবার নাম লিখতে হবে। বাকি চাচারে বাবা ডাকো জায়েজ আছে, আমি মুশকিল। শ্বশুরের বাবা ডাকেন, অসুবিধা নাই, কিন্তু বাবা বানাই নিয়েন না নিজের বাবাকে
পরিচয় দিয়ে না যে অমুকের ছেলে আমি, জায়েজ নেই, সেখানে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মতো এখানে আমরা শেষ করি। প্রতিদিন খালি সময় বেড়ে যায় আপনাদের, আপনারা মনে মনে রাগ করেন, হয়তো বলেন না কিছু। আমরা আপনাদেরকে ওটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যে আমাদের দিনটা, আমি অনেকবার বলেছিলাম আপনাদের, আমাদের দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ, সবার জন্যে মানার যোগ্য না অযোগ্য, সর্বযুগে সর্বস্থানে সর্ব জাতি নির্বিশেষে সবার জন্য উপযুক্ত, নারী পুরুষ ছোট বড় ধনী গরিব সবার, এবং সংরক্ষিত, এবং এটা বোধগম্য। বলবেন না যে পীররা খালি বুঝবে আমরা বুঝবো না, এই তরজমা কোরআন পড়িস না, এটা তুই বুঝবি না, বুখারী শরীফ তোর বাংলা পড়িস না, তুই বুঝবি না। এটা কোরআন সুন্নাহ থেকে বিরত রাখার একটা পাঁয়তারা, যাতে করে তাদের গলতগুলি ধরতে না পারে। কারণ কোরআন হাদিস পড়লেন তো হুজুরকে ধরে ফেলবেন, হুজুর কোরআনে এমন কইছে আল্লাহ, হাদিসে আপনি এমনটা বলেন, কোথায় আছে বলেন তো? দলিল আছে, এর আগে বলছি না দলিল আছে। কেমন দলিল আছে? জাল দলিল আছে। কেমন দলিল? হতে পারে ওর বাড়িটা, নিশ্চিত না। ও তখন তো জাল আর হতে পারে নেবেন না। দুনিয়ার ব্যাপারে চলে না, অচল। দিনের ব্যাপারে চলে, আল্লাহর দিনের ব্যাপারে চলে। এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন হাদিস শোনাতেন, কাফের মুশরিকরা ওই গায়িকা আর ইস্কান্দার আর ওই ইস্ফান্দার আর কি রুস্তুম আর ওই সমস্ত বিভিন্ন উপন্যাস নিয়ে এসে পড়ে পড়ে যুবকদেরকে বলে, মোহাম্মদ যা বলে আমাদের কাছেও আছে, আয় শোন। এই জন্য কিসসা কাহিনীর ওয়াজ নসিহতের লোকজন অনেক বেশি, ঠিক না? যারা কিসসা কাহিনীর ওয়াজ দিয়ে অরিজিনাল কোরআন সুন্নাহর ওয়াজ থেকে মানুষকে বিরত রাখে, তারা কারা? যারা বলে কোরআন ধরিস না, হাদিস ধরিস না, বুঝবি না, এগুলি সৌদি আরবের হাদিস কোরআন, এগুলো উল্টাপাল্টা লিখেছে, বলে না বলে না অন্যায় এগুলি। ডক্টর জাকির নায়েক কি বলবে? হে কি মাদ্রাসায় পড়ছে, ওর পোশাকটাই ঠিক নাই, হে আবার কোরআন হাদিসের কথা বলবে কি? কোরআন হাদিসের কথা বলবে কি? পীর। আপনার দেশের হুজুররা যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা এরা সঠিক কথা বলবে? একটু বিবেক বুদ্ধির তালা খুলেন, আসল দিন বুঝার চেষ্টা করি আমরা। বাকি যারা কিয়াস মানছেন, মাযহাবের দোহাই দিয়ে মানতে থাকেন, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব টন্দ্ব নেই। আমরা যেও জিজ্ঞেস বলবো, আসুন আসলটা মানার চেষ্টা করে। বাকি কেউ মানছে না, তাদের সঙ্গে আমার কোনো ঝগড়া ফাসাদ নেই। কিন্তু যে মানছে তাকে কেন মানতে দেওয়া হবে না? ঠিক না বেঠিক? যে পচা সড়া খেয়ে পেট নষ্ট করছে, করতে দেন। কিন্তু যে ভালো হোটেল খোঁজ করে বেশি দাম দিয়ে অরিজিনালটা খেতে চাই, তাকে কেন বাধা করছেন? টান দিয়ে কেন পচা খাওয়াবার চেষ্টা করতেছেন? এটা অন্যায় না? এটাই আমাদের এইখানে আমরা দ্বিমত। বাকি আপনি খাচ্ছেন, খান, মাফি মুশকিল। কেউ খাইলে খাইতে থাকেন, তাকে নিয়ে আমার যায় আসে না। বাকি যে ভালোটা খাইতে চায়, তাকে ভালোটা পেতে চায়, তাকে মাহরুম করবেন না বিভিন্ন অজুহাত দিয়ে আর বিভিন্ন নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন, আমি সবসময় বলি, কোরআন এবং সহিহ হাদিস জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, এবং অন্যকে জানানো মানানোর জন্যে আমাদের কিছু দাওয়াত তাবলীগের শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন। এই সমস্তগুলি ছাড়েন, সত্য পথে আসেন, আর সত্যের বিরুদ্ধে অপপ্রচার করে জনগণকে ভ্রান্ত এবং ভ্রষ্ট করার অপচেষ্টা করবেন না। মরে যাবেন, কিয়ামত পর্যন্ত শাগরেদদের পাপ জারি থাকবে। আপনি যতই নিজেকে মনে করেন অনেক কিছু ভালো, আবার লাস্ট কথা বলবো, আসুন মরে গেলে যেন পাপ মরে যায়, নেকি যেন মরে না যায়। এমন না হন মরে গেলে নেকি মরে যাবে কিন্তু পাপ জারি থাকবে। নাউজুবিল্লাহ। আকুলু কাউলি হাদা
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।